আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সরকারি নৌকা পরিষেবা না পেয়ে বিক্ষোভ, বজ্রপাতে মৃত্যু মৎস্যজীবীর, আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ, টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পুরসভার, মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। সরকারি নৌকো পরিষেবা না পেয়ে বিক্ষোভ। সরকারি নৌকো পরিষেবা না পেয়ে জেলা পরিষদ সদস্যকে ঘিরে ধরে বিক্ষোভ বন্যা প্লাবিত এলাকার বাসিন্দাদের। বাড়তি টাকা দিয়ে কেন মানুষকে যাতায়াত করতে হবে নৌকায়? এই প্রশ্নের জবাব চেয়ে জেলা পরিষদ সদস্যকে ঘিরে ধরলেন ভূতনির প্লাবিত এলাকার বাসিন্দারা। মানিকচকের ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় তৃণমূলের জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। মানিকচকের ভূতনি চর গঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। চরম দুর্যোগের মধ্যে লক্ষাধিক মানুষ রয়েছেন। ত্রাণে অমিলের অভিযোগ উঠছে, তো আবার সরকারি পরিষেবার বদলে বাড়তি টাকার বিনিময়ে প্লাবিত এলাকায় পৌঁছতে হচ্ছে মানুষদের বলেই অভিযোগ। নৌকায় 50 টাকা দিতে হচ্ছে প্লাবিত এলাকার মানুষকে। এই মতো অবস্থায় জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডলকে ঘিরে ধরলেন প্লাবিত এলাকার বাসিন্দারা। কেন বিনামূল্যে সরকারি নৌকার পরিষেবা পাচ্ছেন না, তাই বন্যা কবলিত বাসিন্দারা বিক্ষোভ দেখান। তবে এমন পরিস্থিতিতে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা এলাকায় পৌঁছলে ঘেরাও মুক্ত হয় জেলা পরিষদ সদস্য। কি বলছে? 50 টাকা নিচে যাবে না। তাহলে কি করবেন এখন? আমরা 20 টাকা নিচে না হলে আমরা যাবো না, এখানে থাকবো। 20 টাকায় দিবেন? হ্যাঁ, 20 টাকা দিব। কিছু বলছে না প্রশাসনের লোকজন? হ্যাঁ, সব বলছি তো। আপনার কি করবে? সরকারি তো নৌকা আছে, সরকারি নৌকাগুলো। সরকারি নৌকা নেই, কোনো নৌকা নেই, কোনো সরকার দেখা নৌকা নেই। তাহলে সরকারি নৌকাগুলো গেল কোথায়? সরকারি নম্বর আপনার মেম্বার। বন্যা প্লাবিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, সরকারি নৌকার কথা বলা হচ্ছে, পোস্টার লাগানো হচ্ছে, কিন্তু মানুষ তার পরিষেবা পাচ্ছেন না। 50 টাকার বিনিময়ে নৌকায় মানুষকে নিজেদের প্লাবিত এলাকায় পৌঁছতে হচ্ছে। সমস্ত সরকারি পরিষেবা এলাকার পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্যরা ভোগ করছে বলে অভিযোগ তুলছেন। ওনাকে এর আগে নাকি দিয়েছিল পঞ্চায়েত থেকে নৌকা, ফ্রি নৌকা, মানে সাধারণ মানুষের যাওয়া আসার জন্য সুবিধা, ইমার্জেন্সির জন্য রাখানো হয়েছিল। এখন প্রত্যেক মানুষ ইমার্জেন্সি করে আসলে 1500 টাকা করে রিজার্ভ করে আসতে হয়। এখন প্রত্যেক সাধারণ মানুষ 50 টাকা করে দিয়ে যাতায়াত করতে হচ্ছে বা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কোনো সরকার থেকে বা পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা দেওয়া হয়নি। কি করছিল তোমরা? কি করছিল জেলা পরিষদ মেম্বারকে ধরে? ও বলছে যে পাবলিকের দোষ, পাবলিকরাই টাকা দিয়ে আসছে। আমরা নৌকাওয়ালাকে জিজ্ঞাসা করছি, নৌকাওয়ালা বলছে পঞ্চায়েত থেকে কোনো টাকা দেওয়া হয়নি। সেই আমরা টাকাটা প্রত্যেক মানুষের কাছ থেকে 50-50 টাকা। বিক্ষোভ দেখাচ্ছিল? বিক্ষোভ দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা এখানে ছিলাম, 10-12 জন ছিলাম পাবলিক। ঘিরে ধরেছিল। কি করেছিল? জয়শ্রী মণ্ডলকে ধরে কি করেছিল? ওই বলছিলাম কই আমাদের বলে সাধারণ মানুষের জন্য নৌকা ছিল, এখানে মমতা দিদির লেখা ছিল সাধারণ মানুষ প্রবহন জলের জন্য পরিষেবা। এখানে পোস্টারটা আছে, ওনারা বসে আছে, নৌকায় খুলে দিল। এই বিক্ষোভ দেখার পরে তারপর কিছুটা পোস্টার লাগিয়ে প্রশাসন শাসন সব, মানে সাধারণ মানুষের জন্য নৌকা নাই না, সাধারণ মানুষের জন্য কোনো নৌকা পরিষেবা দেওয়া হয়নি বা নাই। এর আগে উল্লেখ করা ছিল। ওই যে দেখেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওই যে পোস্টারে। কত টাকা করে লাগছে নৌকা যেতে? 50 টাকা করে যাতায়াত। 50 টাকা? যদি আপনার কোনো ইমার্জেন্সি হয় তাহলে 500-1000 টাকা লাগবে। মানে 50 টাকা যেতে, 50 টাকা আসতে, 100 টাকা? হ্যাঁ, 100 টাকা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বজ্রপাতে মৃত্যু মৎস্যজীবীর। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কচুরহুলা গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, 37 বছরের রতন মাহাতো দুপুরবেলায় মাছ ধরতে মেছো ভেরির দিকে গিয়েছিলেন। তারপর হঠাৎই
একটা বিকট শব্দ হয়। তারপর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন 37 বছরের রতন মাহাতো। তারপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। স্বাভাবিক কোনোদিনই মাছ ধরতে যেতেন না। আজকে 4-5 দিন উনি ওই ধরানি, যেরকম বাগদা মাছ, চিংড়ি মাছ এইসব ধরানি যেত আর কি। আগে কোনোদিনই যেত না, এই 4-5 দিন গেছে। আর আজকে যে হঠাৎই এরকম হবে সেটা আমরাও বুঝতে পারিনি, সেও বুঝতে পারিনি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। আমরা তো ও হচ্ছে কি শ্রীশাড়িতে গেছিল সকালে মাছ ধরতে গেছিল। আচ্ছা, যাওয়ার পর দুপুরে তো আমরা দেখছি হঠাৎ একটা বাজ পড়ার একটা শব্দ শোনা গেল। তার কিছুক্ষণের পর দেখছি ওকে নিয়ে তড়িঘড়ি সব ওর সঙ্গে যারা ছিল মাছ ধরছিল তারা ওকে নিয়ে ভ্যানে করে নিয়ে আসছে। আমি তো বাড়িতে ছিলাম, সেই মুহূর্তে বাইরে বেরিয়ে দেখলাম যে এরকম আওয়াজ শুনলাম যে ওই রতনদাকে এরকম নিয়ে হসপিটালে যাচ্ছে। তারপর আমরা তড়িঘড়ি বাইক নিয়ে বেরিয়ে এলাম। মানে বাস পড়ে মারা গেছে? বাস পড়েই মারা গেছে। কি হয় আপনার? আমাদের দাদা হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি আসানসোলের বিবি কলেজ গেটে আরজিকর কাণ্ডে প্রতিবাদ করল বিবি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। আমাদের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা কলেজের গেটে আরজিকরের ঘটনা নিয়ে আন্দোলন করতে। আরজিকরে যে অত্যাচার হয়েছে, আমাদের দিদির ওপর যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা মিছিল বের করে পুরো আন্দোলনে বসেছি। আমাদের বক্তব্য একটাই, যে সরকার রাতারাতি নোটবন্দি করতে পারে, রাতারাতি লকডাউন ঘোষণা করতে পারে, সেই সরকার রাতারাতি কেন ধর্ষণ বিরোধী আইন আনতে পারে না? তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে এর থেকে আরো বেশি বড় আন্দোলনে যাবে। আমরা যারা দোষী তাদের ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ছাত্র সমাজ পথে নেমেছে। কেন পথে নেমেছে সেটা আপনাদেরকে আমি ভালো করে জানিয়ে দিই। কারণ ছাত্র সমাজ পথে নেমেছে, এরা আসল ছাত্র, এরা আসল ছাত্র ছাত্রী। এরা কোনো বাবা দাদা কাকু দিদা পিসি মাসিদেরকে নিয়ে কিন্তু রাস্তায় নামেনি। এরা নিজেরা আজকে রাস্তায় নেমেছে, তার কারণ এরা সত্যিকারের বিচার চায়। এরা রাজনীতি কেউ চায় না। আজকে একটা মেয়ে, একটা ডাক্তার দিদির আজকে আব্রু নিয়ে, তার লজ্জা নিয়ে, তার মৃতদেহের ওপর যে নোংরা রাজনীতিটা করা হচ্ছে, সেটা কি কোনোদিনই কাম্য ছিল? আমরা বিচার চেয়েছি, আমরা কিন্তু কোন রকম ভাবে রাজনীতি চাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেসটা এই মুহূর্তে সিবিআই এর হাতে। এই একটা ভাই বললো যারা নোবেল খুঁজে পায়নি তারা আবার কি বিচার দেবে? যাই হোক, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ, তারা এখন লোকের ঘর থেকে টাকা খুঁজে বের করতে পারছেন, তারা অনেক কিছু আরো অনেক সাজানো ঘটনা করতেই পারছেন। তো তাহলে যারা আসল দোষী, যারা আসল কালপ্রিট, তাদেরকে এখন আজ 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন তারা খুঁজে পাচ্ছেন না? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পুরসভার। 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার তরফে 5000 টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বা হবে। আর সেই লিস্টে নিজেদের নাম যাতে থাকে সেজন্য সকাল থেকেই প্রয়াস হলের গেটের সামনে ঠাঁই দিয়ে দাঁড়িয়েছিলেন ঝন্টু দাস, বিবেক রায়, গোপাল সাহা সহ প্রায় 6-3 টোটো চালক। তাদের মধ্যে ঝন্টু দাসের কথায় একজনের কাছ থেকে শুনে রেজিস্ট্রেশনের জন্য লাইনে এসে দাঁড়াই, কিন্তু সেদিন টোকেন পাইনি। পরশু টোকেন পেলেও আমার কাগজে কিছু ভুল থাকায় আজ সব ঠিক করে লাইনে এসে দাঁড়িয়েছে। পুরসভা সূত্রের খবর, যারা শহরের বাসিন্দা তাদের আধার, ভোটার এবং টোটোর কাগজ দেখে নম্বর প্লেট এবং কিউআর যুক্ত আইডি কার্ড দেওয়া হবে, যাতে সহজেই তাদের চিহ্নিত করে বাইরের টোটো শহরে ঢোকা আটকানো যায়। বৃহস্পতিবার পর্যন্ত নতুন এবং পুরনো মিলে প্রায় 3000-এর বেশি চালক রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নম্বর নিয়েছেন। তবে
কোনো টোটোর রেজিস্ট্রেশন হয়ে থাকলে যদি ফি জমা না দেওয়া হয় তবে আগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। ইতিপূর্বে টোটো ইউনিয়নগুলিকেও তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল পুরসভা। আগামী 9 সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন হলেও পুরকর্মীদের আশা তার আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিন জল পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কার্যকরী করা হচ্ছে। আর আমরা পুরসভার যে টোটো রেজিস্ট্রেশন শুরু করেছি তাতেও প্রায় 3000 টোটো নথিভুক্ত হয়েছে। আগামীতে নম্বর ছাড়া কেউ শহরের রাস্তায় টোটো চালাতে পারবেন না। জলপাইগুড়ি শহরে ভিড় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই টোটো। সেজন্য মানুষের সুবিধার কথা ভেবে 5000 টোটোকে শহরের রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে পুরসভার তরফে। তবে এবারের এই রেজিস্ট্রেশন এবং কর্তৃপক্ষের করা মনোভাবে কিছুটা হলেও যানজট নিয়ন্ত্রণের ঘাস টানা যাবে বলে আশাবাদী সকলেই। এই যে টোটো টোকন দেওয়ার জন্য ছাড় দিবে আমাদেরকে, সেই জন্য। কিসের টোকন? হ্যাঁ, কিসের টোকন? কিসের টোকনটা কিসের? টোটো লাইসেন্সের জন্য, 3 নাম্বার দেওয়ার জন্য। 1 তারিখ থেকে কি লাইসেন্স বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। তার জন্য আপনারা কি করছেন এখন? এই যে আমরা টোটোর কার্ড নেওয়ার জন্য দাঁড়াইছি। লাইসেন্স করবেন? হ্যাঁ। কত টাকা করে নিচ্ছেন? 500 টাকা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। জেলায় মহিলাদের আন্তঃরাজ্য সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। আগামী 2 সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হবে এই ফুটবল প্রতিযোগিতা, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। মালদা ডিএস এর মাঠে 2 সেপ্টেম্বর সোমবার সকাল 9টায় আন্তঃরাজ্য সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এবার গতবারের খেলার এত সুন্দর ব্যবস্থার জন্য এবারও সাব জুনিয়র মহিলা আন্ডার 15 তার গেমটাও আমাদের অভিভাবককে দিয়েছে। অভিভাবকের মালদা ডিস্ট্রিক্ট এবং বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তার আগে শুক্রবার দুপুরে মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এদিনের এই সাংবাদিক বৈঠকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মালদা ডিএসএ মাঠে 7টি রাজ্যের ফুটবল প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। বাকি 7টি রাজ্যের প্রতিযোগীরা খেলবে বহরমপুরে। মালদায় মেঘালয়, গুজরাট, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং ঝাড়খণ্ড রাজ্যের মহিলারা ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবেন। এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য কোনো রকম প্রবেশপত্র থাকছে না। সুতরাং সবারই কাছে এটাই আবেদন, সবাই যাতে মাঠে আসে, খেলাধুলা উপভোগ করে এবং আগামী দিনে ছেলেরা যাতে আরো ভালো খেলোয়াড় তৈরি হয়। মেয়েরা ইতিমধ্যে আমাদের জেলার একটা মেয়ে সেই স্টেটে চান্স পেয়েছে, সে বহরমপুরে খেলবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।